মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই। এ সময় বিভিন্ন হাসপাতালের অনিয়ম চোখে পড়ে তার। ঢাকা মেডিকেলের পাশেই চাংখারপুল এলাকায় অবস্থিত আহমেদ স্পেশালাইজড হাসপাতাল। এখানে জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার পাশাপাশি রাখায় পুরো ভবনটিকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এর মধ্যে সমস্যা সমাধান না হলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অভিযান চলবে। আমার তো অফিসেও কাজ করতে হয়, এখানে আসতে কাজে একেবারে কন্টিনিউয়াসলি আমি ঢাকা বাইরে গেলে তো আমার অফিস চলবে না, কাজে দুই কুলি রক্ষা করতে হবে। তার মধ্যে যে যাবো না বাইরে, তারা বাইরেও তো আমি যাচ্ছি। ঈদের দিন আমি কাপাসিয়া হাসপাতালে গিয়েছি, কয়েকদিন আগে মানিকগঞ্জের সিঙ্গেরি গিয়েছি, আরো যাবো ইনশাল্লাহ। একই এলাকায় অবস্থিত একটিভ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার। তবে সেখানে সেবা দেওয়ার মতো কোনো স্বাস্থ্যকর্মী না থাকায় অভিযান চলাকালে শুধু একজন ক্যাশিয়ারকে পাওয়া যায়। এ অবস্থায় বুধবার দুপুর 12টার মধ্যে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এটা যেহেতু রক্ত নিয়ে খেলা করতেছে, এই রক্ত যখন আরেকজনের ভিতরে পুশ করবে, সে মারাও তো যেতে পারবে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমরা আরো দেখব ক্লিনিক। আমরা আসলে এখন দেখতেছি, অবাক হচ্ছি। এর পাশেই থাকা প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টারেও নানা অনিয়ম ও অসঙ্গতি দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। পরে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক হাসপাতাল ও ক্লিনিক অনুমোদনের শর্ত ভঙ্গ করে পরিচালিত হচ্ছে এবং নানা অনিয়মের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যাকে বলে কোনো ম্যানেজমেন্ট একটা মানুষের স্বাস্থ্য সেবার যেটা মানসম্মত হওয়ার কথা, তার লেশ মাত্র এগুলিতে নেই। এবং যতটুকু জানতে পেরেছি, তাদের সাথে দেয়ার ইজ এ লিয়াজু অফ এ গ্রুপ অফ ডাক্তার্স। তারা এখানে ইচ্ছা করে রুগী পাঠায়, মাইট বি দে আর্ন সাম কমিশনস ফ্রম হিয়ার, কিন্তু তারাও মানুষের জীবনের প্রতি কোনো খেয়াল রাখে না। তিনি আরও জানান, শুধু অবৈধ হাসপাতাল বন্ধ করলেই হবে না, যারা এসব প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে বা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিক অভিযান চালানো হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যসেবা তো খালি এইগুলি বন্ধ করলে বা খোলা রাখলে হবে না, আমরা চতুর্দিক থেকে আমরা চেষ্টা করতেছি সে উপজেলা লেভেল পর্যন্ত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। প্রত্যেক সারা বাংলাদেশে আমরা পদক্ষেপ নিচ্ছি। তবে আমরা আশা করব যে এই যে আমরা দেখতেছি, এটা কিছু না কিছু এফেক্ট তো হবে, ভালো এফেক্ট হবে। বাকিগুলিকে আমরা মালিকদেরকে ডাকতেছি, আমরা অভিযান অব্যাহত রাখবো। মালিকদেরকে আমরা ডাকতেছি সংশোধনের জন্য, যারা এসব প্রাইভেট ক্লিনিকের মালিক। অভিযানের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার সরকারের লক্ষ্য বলেও জানানো হয়েছে। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।